সমুদ্রের সেই অংশ অতিক্রম করে ফেলল, তখন সমুদ্র আবার মিলিত হয়ে গেল এবং সেই জায়গা পুনরায় পানি দিয়ে পরিপূর্ণ হল। তারপর থেকে আজ পর্যন্ত সেখানে কখনো সূর্যের আলো পড়ে নাই। আপনার দ্বিতীয় প্রশ্ন হল, এই দুনিয়াতে প্রতিটি গাছ পানির দ্বারা জন্মায়, কিন্তু এমন কোন গাছ রয়েছে যা পানি ছাড়াই জন্মেছিল? হে আল্লাহ তালার বান্দা, মহান আল্লাহ তালা হজরত ইউনুস আলাইহিসসালামের জন্য মাটি থেকে মুহূর্তের মধ্যেই একটি গাছ সৃষ্টি করেছিলেন। যখন হজরত ইউনুস আলাইহিসসালাম অনেকদিন মাছের পেটে অবস্থান করার পর মহান আল্লাহ তালার ইচ্ছায় মাছের পেট থেকে মুক্তি পেলেন। মাছের পেটে অবস্থান করার কারণে হজরত ইউনুস আলাইহিসসালাম খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। হজরত ইউনুস আলাইহিসসালাম ব্যথা ও কষ্টের কারণে মহান আল্লাহ তালার নিকট সুস্থতার জন্য দোয়া করেছিলেন। এরপর মহান আল্লাহ তালা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছিলেন এবং মুহূর্তের মধ্যেই একটি লাউ গাছ মাটি থেকে উৎপন্ন করে দিয়েছিলেন, যার ফল খেয়ে হজরত ইউনুস আলাইহিসসালাম আবার সুস্থ হয়ে উঠেছিলেন। সুতরাং হে আল্লাহ তালার বান্দা, যে গাছটি পানি ছাড়াই জন্মেছিল তা হলো সেই লাউ গাছ, যা মহান আল্লাহ তালা হজরত ইউনুস আলাইহিসসালামের জন্য মাটি থেকে এক মুহূর্তে উৎপন্ন করেছিলেন। আপনার তৃতীয় প্রশ্ন ছিল, এমন কোন জিনিস রয়েছে যার হাত নাই, পা নাই, শরীর নাই, কিন্তু কেবল একটি মুখ রয়েছে? হে আল্লাহ তালার বান্দা, সেই জিনিস যার কেবলমাত্র একটি মুখ রয়েছে আর তা হল দোজখের আগুন। কারণ দোজখের এই আগুন সমস্ত কিছুই গ্রাস করবে এবং দোজখের আগুন মানুষকে এমনভাবে গ্রাস করবে যেভাবে ক্ষুধার্ত প্রাণীরা তার শিকারকে ছিঁড়ে খায়। মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যখন তারা দোজখের আগুন দূর থেকে দেখবে তখন তারা দোজখের আগুনের গর্জন ও ক্রোধ শুনতে পাবে। হে আল্লাহ তালার বান্দা, মহান আল্লাহ তালার নিকট সেই ব্যক্তি সফল যে মহান আল্লাহ তালা এবং তার শেষ নবীকে স্বীকার করেছে, এবং চিরকাল ব্যর্থ সেই ব্যক্তি যে মহান আল্লাহ তালা এবং তার শেষ নবীকে অস্বীকার করেছে। আপনার চতুর্থ প্রশ্ন ছিল, এমন কোন জিনিস রয়েছে যা মাটিতে সর্বদা চলতে থাকে অথচ তার হাত নেই, পা নেই? হে আল্লাহ তালার বান্দা, যে জিনিসটি সর্বদা মাটিতে চলতে থাকে তা হচ্ছে পানি। যখন মহান আল্লাহ তালা পানিকে পৃথিবীতে অবতীর্ণ করেছেন তখন থেকেই আজ পর্যন্ত এই পানি মাটিতে সর্বদা প্রবাহিত হয়ে চলেছে। মহান আল্লাহ তালা মানুষের জন্য এই পানিতে একটি শিক্ষাও রেখেছেন। যেমন পানি মাটিতে নিরন্তর প্রবাহিত হয়, মহান আল্লাহ তালা নিজেই এর জন্য পথ তৈরি করে দেন। হে আল্লাহ তালার বান্দা, আপনিও মহান আল্লাহ তালার পথে চলার চেষ্টা করুন। নিঃসন্দেহে মহান আল্লাহ তালা আপনার জন্য পথ সৃষ্টি করে দেবেন, যেমন তিনি পানির জন্য পথ সৃষ্টি করে দেন। আপনার পঞ্চম প্রশ্ন ছিল, যদি কেউ ঘোড়ার গতিতে 100 বছর পর্যন্ত সেই বৃক্ষের ছায়ায় পথ চলে, তবু সেই বৃক্ষের ছায়া কখনো শেষ হবে না। হে আল্লাহ তালার বান্দা, সেই বৃক্ষটি হল শাজরাতুত তুবা। শাজরাতুত তুবা জান্নাতের সেই বৃক্ষগুলির মধ্যে একটি, এবং এই বৃক্ষ এতটাই বড় যে এই বৃক্ষের শাখা প্রশাখা জান্নাতের প্রতিটি ঘর পর্যন্ত পৌঁছে যাবে। এই বৃক্ষের নিচে মহান আল্লাহ তালা মেশক, জাফরান এবং আম্বারের বিশাল পাহাড় তৈরি করে রেখেছেন। জান্নাতের এই বিশাল বৃক্ষের উদাহরণ আমাদের এই দুনিয়ার সূর্যের মতো। সূর্যের আলো যেমন আমাদের পৃথিবীর প্রতিটি ঘর পর্যন্ত পৌঁছে যায়। এই শাজরাতুল তুবা সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাতে তুবা বৃক্ষ রয়েছে এবং নিশ্চিতভাবেই পরকালে তাদের জন্য অনেক ভালো পরিণাম রয়েছে। আপনার ষষ্ঠ প্রশ্ন হল, জান্নাতে মানুষ খাবার গ্রহণ করবে, কিন্তু খাদ্য গ্রহণ করার পরেও তারা প্রস্রাব বা পায়খানা করবে না। হে আল্লাহ তালার বান্দা, আপনি জেনে রাখুন, মানুষ নিশ্চিতভাবে জান্নাতে খাবার গ্রহণ করবে, কিন্তু তারা প্রস্রাব বা পায়খানা করবে না। এর উদাহরণ হল, একটি শিশু 9 মাস যাবৎ তার মায়ের গর্ভে অবস্থান করে এবং খাদ্যনালী দিয়ে খাবার গ্রহণ করে, কিন্তু সেই 9 মাসের মধ্যে মায়ের গর্ভে সে প্রস্রাব বা পায়খানা করে না। সুতরাং হে আল্লাহ তালার বান্দা, আপনি জেনে রাখুন, মহান আল্লাহ তালা সর্বময় ক্ষমতার অধিকারী। যদি মহান আল্লাহ তালা চান যে জান্নাতে মানুষ খাদ্য গ্রহণ করবে কিন্তু প্রস্রাব ও পায়খানা করবে না, তবে তা অবশ্যই সম্ভব। আপনার শেষ এবং সপ্তম প্রশ্ন হল, যদি জান্নাতে দরজা থাকে তবে সেই জান্নাতের তালা এবং চাবি কেমন হবে? জান্নাতের তালা হবে মহান আল্লাহ তালার সঙ্গে শিরক করা। যে ব্যক্তি মহান আল্লাহ তালার পরিবর্তে অন্য কাউকে উপাস্য বানাবে এবং তার পূজা করবে, নিশ্চয়ই তার জন্য জান্নাতের দরজার তালাগুলো কখনোই খুলবে না। একইভাবে জান্নাতের দরজার চাবি হচ্ছে মৃত্যু পর্যন্ত তাওহীদের সাক্ষ্য দেওয়া। একবার একজন ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর খিদমতে হাজির হলো এবং অত্যন্ত আদব ও শ্রদ্ধার সঙ্গে বলল, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন,
তুমি আমাকে যা প্রশ্ন করতে চাও নিশ্চিন্তে করতে পারো। তখন সেই ব্যক্তি বলতে শুরু করল, হে আমিরুল মুমিনিন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলার সেই বিশেষ বান্দা কে ছিলেন যিনি একই সময়ে দুই সৎ বোনকে বিয়ে করেছিলেন? যদিও আমাদের শরীয়ত বলে একই সময়ে দুই বোনকে বিয়ে করা হারাম। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গরুর চোখ সবসময় মাটির দিকে নিচু হয়ে থাকে কেন? এই প্রাণী আকাশের দিকে কেন তাকায় না? আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, যখন পৃথিবীতে জিনদের শাসন ছিল তখন জিনদের সবচেয়ে বড় বাদশাহ কে ছিলেন? আপনি আমাকে সেই বাদশাহ সম্পর্কে বলুন। আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে, মহান আল্লাহ তাআলা কি জিনদের কাছেও কোনো নবী পাঠিয়েছিলেন? আমার পঞ্চম প্রশ্ন হচ্ছে, আসমানে ইবলিশের নাম কি ছিল? আমার ষষ্ঠ প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে কুফরি সবার আগে কে করেছিল? আমার সপ্তম প্রশ্ন হচ্ছে, কেন উত্তরাধিকার সূত্রে পুরুষকে 2 ভাগ এবং নারীকে 1 ভাগ দেওয়া হয়? আমার অষ্টম প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম কত বছর জীবন যাপন করেছিলেন? আমার নবম প্রশ্ন হচ্ছে, যখন জান্নাতে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার অবাধ্যতা করেছিলেন, তখন সেই অবাধ্যতার পর হযরত আদম আলাইহিস সালাম কত বছর যাবৎ অশ্রু ঝরিয়েছিলেন এবং আমরা পৃথিবীতে কিভাবে এর হিসাব করতে পারি? এবং আমার দশম ও শেষ প্রশ্ন হচ্ছে, সেই 5টি জিনিস কি যা পৃথিবীতে মা বাবা ছাড়াই জন্মেছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির প্রথম প্রশ্নের উত্তর দিয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দা, তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, যিনি একই সময়ে 2 সৎ বোনকে বিয়ে করেছিলেন তিনি ছিলেন মহান আল্লাহ তাআলার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম একই সময়ে 2 সৎ বোনকে বিয়ে করেছিলেন যাদের নাম ছিল বেলহে এবং রাহিল। রাহিল ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের মা। কিন্তু এরপরে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে হুকুম জারি করেন, একই সময়ে 2 বোনকে অথবা 2 সৎ বোনকে বিয়ে করা হারাম হবে। এই হুকুমের পরে যে ব্যক্তি একই সময়ে 2 বোনকে বিয়ে করবে সে একটি বড় গুনাহ করবে। তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল, গরুর চোখ সবসময় মাটির দিকে নিচু হয়ে থাকে কেন? হে আল্লাহ তাআলার বান্দা, হযরত মুসা আলাইহিস সালামের সম্প্রদায় মহান আল্লাহ তাআলাকে অস্বীকার করেছিল এবং হযরত মুসা আলাইহিস সালামের কথা অমান্য করে বিভিন্ন প্রাণীর উপাসনা করতে শুরু করল এবং তারা সেই প্রাণীগুলিকে তাদের উপাস্য হিসেবে গ্রহণ করল। বড়ই দুঃখের বিষয়, তখনকার যুগে মানুষেরা এই জমিন, আকাশ এবং সমগ্র সৃষ্টি জগতের রব মহান আল্লাহ তাআলার পরিবর্তে এই প্রাণীগুলোর উপাসনা করতে শুরু করল। তখন মহান আল্লাহ তাআলা